পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন জেলায় চলছে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, আশুরা উপলক্ষে কি কি আয়োজন চলছে আর লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। ডানা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী শহীদপুরের যে প্রতীকী কারবালা রয়েছে সেখানে। মূলত আজকের এই দিনে মুহররম মাসের কারবালার ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ এবং তার বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। তারই এই কারবালার সেই ইতিহাসকে স্মরণ করতে এই বিহারি অধ্যুষিত জনগোষ্ঠীর এই শহীদপুর শহরে এখানে সৈয়দপুর শহরে জাঁকজমকপূর্ণভাবে এই পবিত্র আশুরা পালন করা হচ্ছে। মূলত এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি প্রতীকী কারবালা। এখানে যারা মুহররম মাসের সপ্তম দিনে যারা পাইক বাঁধেন, যাদের মানত থাকে, তারা এখানে এসে এই আপনি আমার পিছনে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন সেখানে 7 পাক ঘুরে সেই পাইক যে পরিধেয় যে বস্ত্র থাকে পাইকদের সেটি খুলে দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন। মূলত মুহররম মাসের যে ইতিহাসটি রয়েছে এটি মুঘল আমল থেকে ভারত উপমহাদেশে এই আশুরাটি পালন হয়ে আসছে। 1947 সালে দেশ ভাগের পর ভারত থেকে যে বিহারি জনগোষ্ঠী এই সৈয়দপুর শহরে আসছে তারা কিন্তু এই আশুরাটি পালন করে থাকে। মূল অনুষ্ঠানটি যদিও 1 তারিখ থেকে শুরু হয়, এটি কিন্তু 9 এবং 10 দশমী এই 2 দিনে কিন্তু মূল ধর্মীয় রীতিনীতি থাকে। এখানে গতকাল রাতে 10টার পরে সৈয়দপুর শহরে 39টি ইমামবাড়ায় তাজিয়া বসেছে। যারা মানত থাকে তারা নিয়াজ ফাতিয়া করেছে, মানত করেছে এবং দেখা গেছে যে আজকে যে মূল অনুষ্ঠানটি এই কারবালা মাঠে 5টার পর শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে যারা পাইক বেঁধেছেন তারা কিন্তু আসা শুরু করেছেন এবং এই পাইকরা মূলত যে 4 দিন পাইক বেঁধে থাকেন তারা মূলত প্রতিটি ইমামবাড়ায় পরিদর্শন করে থাকেন, সালামি দিয়ে থাকেন এবং তারা কোনো প্রকার ঝাল জাতীয় খাবার খান না এবং মিষ্টি জাতীয় খাবার খান এবং খালি পায়ে তাদেরকে চলাফেরা করতে হয়। আমি সরাসরি এখন কথা বলবো এখানকার যিনি খলিফা আছেন তার কাছে। আমি জানতে চাবো যে এই মূলত এই কারবালা মাঠে যে প্রতীকী কারবালা মাঠে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাকে স্মরণ করে এই কারবালা মাঠে যে আয়োজনটা তার সম্পর্কে আমি জানতে চাবো। আজকে আমাদের এই ইয়াদগারে করবলা, স্মরণীয় করবলা, আমরা তো এখানে হানফি মাযহাবের ইমাম হুসেনের জন্য দোয়া খায়ের করব এবং যার যার মানুষ আছে, আমরা তো ইরাক যাইতে পারবো না, এখানে উনার স্মরণ করে এখানে আমরা দোয়া খায়ের করি। হানফি মাযহাবের লোক আমরা মিলাদ মাহফিল, মানিত মুরাদ, আমরা কোরআন তেলাওয়াত করি, মিলাদ মাহফিল করি, সিন্নি করি উনার স্মরণে। এই হলো আমাদের ইয়াদগারে করবলা সৈয়দপুর। আমরা সবাই মিলিয়ে মিশে এখানে উদযাপন করি। যেমনটি শুনছিলেন, মূলত এই আশুরাকে কেন্দ্র করে যারা মানত করে, যাদের মনে ইচ্ছার যে তার মুরিদ, যার মানত যদি পূরণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এখানে আসে তারা নিশান উঠান, অর্থাৎ পতাকা তুলেন, এখানে শ্রেণী নিয়ে আসেন এবং যে শ্রেণীটা যে তাবরকটা একে অপরের সাথে শেয়ার করেন। মূলত এই ছিল আমার কাছে সৈয়দপুর শহর থেকে পবিত্র আশুরা নিয়ে সর্বশেষ।